আন্দামান সেলুলার জেল এখনো ন্যাশনাল মনুমেন্ট নয়। আমাদের দেশে আন্দামান সেলুলার জেলের মতো জায়গা, তীর্থক্ষেত্র প্রতিটা ভারতবাসীর, সেটা গভর্নমেন্ট এখনো ন্যাশনাল মনুমেন্ট করেনি। এবং মানে এটা অদ্ভুত যে এটা এখনো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে নেই। এমনি সেখানে অনেকগুলো উইং সেলুলার জেলের ভেঙে গিয়েছে, অথচ গভর্নমেন্ট আন্দামান সেলুলার জেলকে এখনো ন্যাশনাল মনুমেন্ট করেননি। এবং আজকে 27 তারিখ যে প্রশ্ন আমার ছিল, আমি জানতে চেয়েছিলাম যে বিপ্লবী উল্লাসকর দত্ত এবং বিপ্লবী বারিন ঘোষ তাদের আবক্ষ মূর্তি সেলুলার জেলে আছে কিনা এবং কোনো পরিকল্পনা আছে কিনা। না থাকলে একেবারে মানে যাকে বলে দেওয়া হয়েছে না, মানে বড় করে একটা না। তো বিপ্লবী উল্লাসকর দত্তের মূর্তি থাকবে না, বিপ্লবী বারিন ঘোষের মূর্তি থাকবে না সেলুলার জেলে, তো সেলুলার জেলে থাকবে কি? বিপ্লবী উল্লাসকর দত্ত সেই লোক যার ওপর, এটা তার নিজের লেখায় রয়েছে এবং ব্রিটিশদের ডকুমেন্টে রয়েছে, এরকম অত্যাচার কোনো বিপ্লবীর ওপর সেলুলার জেলে হয়নি। গোটা দিন হাত হচ্ছে বেঁধে রাখা, শুধু খাওয়ার সময় হাত খুলে দেওয়া। এবং তখন আন্দামানে পোর্ট ব্লেয়ারে ইলেকট্রিসিটি ছিল না, কলকাতা থেকে ব্যাটারি গেছিল দুখানা, সেই ব্যাটারির প্রথম ব্যবহার হয়েছিল উল্লাস দত্তর শরীরে, তাকে শক দেওয়ার জন্য। উল্লাস দত্তর ওপর অত্যাচার গোটা পৃথিবী জুড়ে এরম অত্যাচারের নজির নেই। 1909 থেকে টানা যে অত্যাচার চলেছিল 1920 অব্দি। আর বিপ্লবী বারিন ঘোষ সেই বাঙালি বিপ্লবী যিনি আন্দামান সেলুলার জেল ভেঙেছিলেন। আন্দামান সেলুলার জেল ভেঙে বেরিয়েছিলেন 1915 সালে। আন্দামান সেলুলার জেল থেকে বেরিয়ে হইচই পড়ে গেছিল যে আন্দামান সেলুলার জেলও কোনো বিপ্লবী ভেঙে পালিয়ে যেতে পারেন। পুরীতে বুড়িবালামের যে লড়াই, বাঘাযতীনের যে লড়াই, সেই লড়াইয়ে বিপ্লবী বারিন ঘোষের ভূমিকা ছিল। তিনি তারপর ধরা পড়েন, আবার তাকে আন্দামানে ফেরত পাঠানো হয়, 5 বছর সলিটারি কনফাইনমেন্টে ছিলেন। তো এই জেল, বাঙালির প্রতিটা ইঞ্চিতে, যে জেলের প্রতিটা ইট কাঠ পাথরে, প্রতিটা সেলে বাঙালির বীরত্বের গাথা রয়েছে। 585 398 অবিভক্ত বাংলার আরো বাঙালি আছেন যারা ইউনাইটেড প্রভিন্স থেকে ছিলেন। এই গোটা জেল জুড়ে বাঙালিদের বীরত্বের গাথা। আর সরকার, আমরা উল্লাসকর দত্ত এবং বিপ্লবী বারিন ঘোষের দুটো মূর্তি পর্যন্ত তো নেই, এবং মূর্তি বসাবারও যে কোনো পরিকল্পনা নেই তাও সরকার বলে দিচ্ছেন। এই সরকার আদ্যপান্ত বাঙালি বিরোধী, দেশের স্বাধীনতার লড়াইয়ের ক্ষেত্রে এদের কোনো ভূমিকা ছিল না। এবং আজকে এই উত্তরের মাধ্যমে, গত দুটো উত্তরের কথা আমি উল্লেখ করলাম, আর আজকে এই উত্তরের মাধ্যমে আবারও প্রমাণ হয়ে গেছে এরা বাংলার মানুষকে, বাঙালিকে উল্লাস দত্ত, বারিন ঘোষের মতো বিপ্লবীদের কি চোখে দেখে।